নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সব ভালোই আছেন। আজকে আমি এসডিকে চ্যানেলের পক্ষ থেকে কই মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে এই রেসিপিটার নাম হচ্ছে কই মাছের টক বা কই মাছের টক দই দিয়ে টক কই। আজকে এই কই মাছের ভিডিওটা বেছে নেওয়ার একটি কারণ, প্রথমে কই মাছের কথা বলতে গেলে প্রথমে এর পুষ্টিগুণের কথা চলে আসে। কই মাছ হচ্ছে পুষ্টিগুণে একটি ভরপুর মাছ। এর বলতে গেলে ইংরেজি নাম হচ্ছে ক্লাইম্বিং পার্চ এবং বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যানামাস টেস্টুডাইনাস বলে, বা অ্যানাবাস কবোজাজিয়াস এটাও বলা হয়। এটা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একটি খুবই জনপ্রিয় ও মিষ্টি জলের মাছ। প্রথমে মাছগুলোকে আমরা কেটে নেওয়ার পর নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে এবং তারপরে রেখে দেওয়া হয়েছে সুন্দরভাবে। মাছগুলো বেশ বড় বড়ই ছিল। আরেকটি কথা, এই কই মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। বিশেষ করে বয়স্ক বলুন, শিশুদের মস্তিষ্কের জন্য খুবই প্রয়োজন। ভিটামিন এ এবং ভিটামিন ডি এবং ভিটামিন 10 প্রকার অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকে, যা বলতে গেলে ওই একই কথা বলতে হবে, শিশুদের এবং বিশেষ করে বয়স্কদের হাড়ের শিশুদের জন্য, বিশেষ করে মস্তিষ্কের জন্য খুবই উপকারী। এবং যাদের দৃষ্টিশক্তি ভালো থাকে এটার দ্বারা, যাদের দৃষ্টিশক্তির চোখের অভাব প্রয়োজনীয়, তারা কই মাছটা মাঝে মধ্যে খেতে পারেন। এবং হাড়ের স্বাস্থ্যের জন্য খুব উপকারী মাছ। এবং বয়স্কদের জন্য এই মাছটা খুব উপকারী, কারণ এতে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বাড়ায়। শিশুদের জন্য এটা সমান্তরালভাবে উপকারী। আর বিশেষ করে শীতকালে এর ত্বক মানুষের খারাপ হয়ে যায়, এবং শীতকালে এই মাছটি প্রচুর খেলে শরীর সুস্থ থাকে এবং শরীরের ত্বকও ভালো থাকে এবং মানসিক স্বাস্থ্যও ভালো থাকে। বিশেষ করে উপকরণটা একটু আপনাদের বলে রাখি। এর পুষ্টিগুণের সাথে বলার সাথে সাথে এতে সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কা ও একটু টক দই আর একটু পরিমাণ পেঁয়াজ, এই এর উপকরণ। আর ভালো কথা, কাজু বাদামটা ছিল এর মধ্যে। তো এইটা বেটে নিতে হবে ভালোভাবে। এখন যেমন সর্ষে পোস্ত বাটা চলছে, ঠিক এর মধ্যে আপনারা একটু পেঁয়াজও বেটে নিতে হবে, এরপর বেটে নেওয়া হবে। বাজার থেকে কিনে আনা বড় বড় কই মাছগুলোকে কেটে নিয়ে আঁশ ছাড়িয়ে নুন ও হলুদ ও গুঁড়ো লঙ্কা মাখিয়ে রাখার পর সর্ষে, পোস্ত তারপর একটু হালকা অল্প পরিমাণে পেঁয়াজ এটার জন্য লাগবে উপযোগী, এবং পেঁয়াজগুলোকে একটু বেটে নিতে হবে ও একটু কাজু বাদাম লাগবে।
সেই সর্ষে পোস্ত কাজু বাদাম একসঙ্গে প্রয়োজন, ও একটু পেঁয়াজ প্রয়োজন, আর একটু লঙ্কা, কাঁচা লঙ্কা বিশেষ করে এটির জন্য, আর বিশেষ কিছু নয়। আর একটু সর্ষের তেল লাগবে। আমরা ঘানি থেকে সর্ষের তেল এনেছিলাম, বিশেষ করে ওটাই খাওয়া হয়, তো ওটাই আপনাদের জন্য রেখেছি। আমরা যে যার মতো পছন্দ মতো আমরা কেউ যে তেল খান সেটাও ইউজ করতে পারেন। তো সর্ষের তেল আমার বলবো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি জিনিস, তো এটি আমরা ইউজ করলে ভালো হবে। এবার কড়াই যে দেবে তখন এই কড়াইগুলো স্টার্ট করবো। সবটাই আমাদের কমপ্লিট। এক সমস্ত শিলে বাটা হয়ে সমস্ত ম্যারিনেশন মশলাগুলোকে বাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমাদের রান্নার পালা। কিভাবে রান্না করতে হবে সেটুকুই আপনারা দেখুন। প্রথমে কড়াতে খানিকটা তেল নিয়ে নিতে হবে। ওই আমি যে তেলটা রেখেছিলাম সর্ষের তেল, একদম সর্ষের তেল নিয়ে নেওয়া হলো। এরপরে সামান্য পরিমাণ নুন তেলের মধ্যে দিয়ে ভালো করে তেলটাকে গরম করতে হবে, এবং এরপর একে একে মাছগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে ভালো করে ভেজে নেওয়ার জন্য সুন্দরভাবে, এবং মাছগুলোকে হালকা ফ্লেমে ভাজতে হবে এবং মাঝে মাঝে উল্টে পাল্টে নিতে হবে। বিশেষ করে কই মাছ, এতে পুষ্টির ভান্ডার বলা হয়ে থাকে, খুবই উপকারী একটা মাছ। এতে থাকে বিশেষ করে অ্যামিনো অ্যাসিড, যা আগেই বলছিলাম শরীরের ক্ষয়পূরণে ও বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষ করে বয়স্কদের জন্য যদি শরীরের ক্ষয়পূরণও হয়, এবং বাচ্চাদের জন্য মস্তিষ্কের বৃদ্ধিতে খুবই প্রয়োজনীয়। অ্যামিনো ফ্যাটি অ্যাসিড থাকায় বাচ্চাদের বিশেষ করে শিশুদের জন্য বিকাশের শিশুদের ব্রেন বা বিকাশ ঘটাতে মস্তিষ্কের খুবই উপযোগী একটি জিনিস। এবং এতে ভিটামিন এ ও ডি থাকায় এটি চোখ ও হাড়ের জন্য খুব উপকারী একটি মাছ। এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, এবং এটি রোগ প্রতিরোধকারক মাছ বলা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতকালে এই মাছ খেলে শরীরে গরম থাকে এবং শরীরে শক্তি পাওয়া যায় এবং ত্বকও ভালো থাকে। তবে বিশেষ একটি সতর্ক বার্তা আপনাদের জন্য দিয়ে রাখি, যদিও কই মাছ খুবই উপকারী, তবে যে কোনো মাছের মতোই এটি সঠিকভাবে রান্না করা এবং অতিরিক্ত পরিমাণে না খাওয়া উচিত। সঠিকভাবে রান্না করে নিতে হবে এবং অতিরিক্ত পরিমাণে না খাওয়াই উচিত। বিশেষ করে যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা নিয়ে না থেকে থাকে তাহলে আপনারা খান, এটা নিয়মিত, না হলে নচেত নিয়মিত খাবেন না। কই মাছের বিশেষ করে আরেকটি কথা বলার আছে, এই মাছটি বিশেষ করে যার সাহায্যে এটি বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে, এই কারণে এটি জলের বাইরে অল্প দূরত্ব হাঁটতেও পারে, সেই যেখানে থেকে এর ক্লাইম্বিং পার্চ নামটি এসেছে। কারণ আমরা দেখবেন এই কথাটি বলার অর্থ, কই মাছ দেখবেন পুকুর থেকে যখন তোলা হয় তখন এরা অনেকক্ষণ বেঁচে থাকে জল ছাড়া, শ্বাস প্রশ্বাস যাতে নিতে পারে সেটি এই বিশেষ অঙ্গ বা ল্যাবিরিন্থ অর্গান এই যেটি এর মধ্যে রয়েছে বলেই এরা শ্বাস প্রশ্বাস নিতে পারে। এটি আপনাদের যারা দেখছেন ভিডিও তাদের এটা জেনে রাখা দরকার, বিশেষ করে শিশুদের জন্য, কারণ এগুলি স্কুলের পরীক্ষায় বা পড়াতে এগুলোর খুবই প্রয়োজনীয়। একদম মাছটা এবার রেডি।
কত সুন্দর একটা কালার এসছে। আপনারা প্রত্যেকে এই মাছটিকে এইভাবে রান্না করে একবার ট্রাই করুন, আশা করি কেউ বিফল হবে না জিনিসটা, সবারই খেয়ে ভালো লাগবে। এবং আমাদের অন্যান্য উপকরণও ছিল, সেগুলো আমি থালার মধ্যে সব এক জায়গায় পেস্ট করেছি আপনাদের দেখানোর জন্য, সুন্দরভাবে সাজিয়ে, এবং খেয়ে দেখাবো আপনাদের কেমন লাগে। আর আপনারা অবশ্যই এইটাই খেয়ে কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কমেন্ট করবেন। আশা করি আপনারা কারো ভালো লাগুক খারাপ লাগুক যেমনই লাগুক আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারাই আমাদের অনুপ্রেরণা এবং আপনাদের দ্বারাই আমরা অন্যান্য ভিডিও আরও যাতে ভালোভাবে বানাতে পারি, তার জন্য আপনারা অবশ্যই একটু পারলে লাইক কমেন্ট বাটনে গিয়ে ক্লিক মেরে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।